সোজা আঙুলে ঘি না উঠায় এবার আঙুল বাঁকা করতে বাধ্য হলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বারবার করে একের পর এক শর্ত দেবলীনা যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির সমস্ত শর্তকে প্রত্যাখ্যান করে দেয়, ঠিক তার পর মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা বলতে থাকে যে না না না, কোনো মতেই না, আমি দেবলীনার মতন এই মামুনি চুনুপুটির কাছে তো অন্তত আমি নতি স্বীকার করবো না, এবং আমার সন্তান এবং কুসুমকে বাঁচানোর তাগিদে আমি কোনো মতেই এত দিনে মাথার ঘাম পায়ে ফেলে গড়ে তোলা আমার এই গাঙ্গুলি সাম্রাজ্যকে কোনো মতে আমি ওর মতন সর্বনাশীর হাতে অন্তত তুলে দেবো না, এবং অন্যায়ের কাছে মাথা নত করার শিক্ষাটা কোনোদিন ইন্দ্রাণী গাঙ্গুলির মধ্যে নেই, এবং সেই শিক্ষা ইন্দ্রাণী গাঙ্গুলি তার ছেলে মেয়েদেরকেও দেয়নি। এবং এই যাত্রা ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা সোজা আঙুলে ঘি তুলতে পারেনি, তাহলে এবার আঙুল বাঁকানোর সময় চলে এসেছে। সিদ্ধার্থ রাজ, আমি একটা প্ল্যান করেছি, আমি আশা করবো যে এই যাত্রায় অন্তত আমাদের এই বিপদের দিনে গোটা গাঙ্গুলি পরিবার আমরা একত্রে হয়ে অন্তত এই বিপদের মোকাবেলা করতে পারবো। তোমরা কি বলো, তোমরা এই যাত্রা আমাকে হেল্প করবে? ঠিক সেই সময় ঈশান যখন কিনা বলতে থাকে যে মা তুমি শুধু বলো আমাদেরকে কী করতে হবে, আমরা সেটা অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করবো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে সময় চলে এসেছে গাঙ্গুলি পরিবারের সমস্ত লোকেদের এবার ছদ্মবেশ ধারণ করার। দেখো দেবলীনা যে সমস্ত গুন্ডাদেরকে ভাড়া করেছে, ওর নিশ্চয়ই আরও গুন্ডাকেও ভাড়া করেছে, এবং ওর ভাড়া করা গুন্ডারা এবার আমাদেরকে ওই গোপন আস্তানা অবধি পৌঁছে দেবে, এবং তার জন্য আমাদেরকেও গুন্ডার ছদ্মবেশ ধারণ করতে হবে, যাতে করে কিনা আমরা দেবলীনার চোখে ফাঁকি দিতে পারি, ধুলো দিয়ে আমাদেরকে সেই ডেরায় পৌঁছে আমাদেরকে আয়ুষ এবং কুসুমকে সেখান থেকে নিরাপদে বের করে নিয়ে আসতে হবে, নয়তোবা কুসুম এবং আয়ুষের উপরে যে কোনো সময় এই দেবলীনা গুন্ডাদেরকে দিয়ে হামলা করিয়ে ওদেরকে শেষ করে দিবে, কারণ ও এখন প্রতিশোধের আগুনে পড়ছে। ঠিক সেই সময় মীনাক্ষী যখন কিনা বেঁকে বসে এবং মীনাক্ষী বলতে থাকে যে অসম্ভব, জেনে বুঝে আমি আগুনে কেন ঝাঁপ দিতে যাবো? দিদি বলো তো, তোমাদের যা ইচ্ছে তাই হোক, তাতে আমার কোনো কিছু যায় আসে না, তোমাদের মরার এত তারা কিসের বলো তো? আমার তো মরার কোনো ইচ্ছে নেই, আমি তো আরও অনেক বাঁচতে চাই, আমার এখন বয়সই বা কী বলো তো? ঠিক সেই সময় সিদ্ধার্থ যখন কিনা বলতে থাকে যে মীনাক্ষী চিরকাল তো নিজের স্বার্থের কথাই ভেবে চলে এসেছো, তো এবার না হয় অন্তত ছেলে মেয়েদের কথা ভেবেই অন্তত নিজের জীবনের একটু রিস্ক নাও, এতে করে তুমি মরে যাবে না, এতটুকু তুমি গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। ঠিক সেই সময় এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলির চাপে পড়ে যখন কিনা বাড়ি শুদ্ধ সমস্ত লোকেরা গুন্ডার ছদ্মবেশ ধারণ করে, এবং সেখানে সেই গোপন আস্তানের বাইরে ভাড়া করা সেই দেবলীনার গুন্ডারা যখন কিনা বসে আড্ডা দিতে থাকে, ঠিক সেই সময় তাদের কাছে গিয়ে সিদ্ধার্থ যখন কিনা বলতে থাকে যে দাদা জানেন তো আমরা খেতে দিতে পাই না, আমাদের দুবেলা দুমুঠো ভাত জোটে না কপালে, যদি আপনাদের দ্বারা কোনো রকম কোনো কাজ পেতাম, যে কোনো কাজ দিলেই হবে, আমাদেরকে মাইনেটা কম দিলেও দুবেলা দুমুঠো খেতে দিলেই চলবে। ঠিক সেই সময় সেই লোভে পড়ে সেই গুন্ডারা যখন কিনা বলতে থাকে যে মালগুলোকে পেয়েছি, এদেরকে দিয়ে বরঞ্চ গাধার খাটুনি খাটে, নয়তোবা দেবলীনা ম্যাডাম আমাদেরকে যে পরিমাণে পারিশ্রমিক দেয়, সেই পারিশ্রমিক দিয়ে তো আমাদের এত খাটনি পোষায় না, আমরা বরঞ্চ ওই দুটোকে কিডন্যাপ করে আনা হয়েছে না, তাদেরকে পাহারা দেওয়ার দায়িত্বটা এদের কাঁধেই সঁপে দিকেই বলিস। ঠিক সেই সময় এক পর্যায়ে তারা যখন কিনা দেবলীনার কাছাকাছি তাদেরকে নিয়ে যায়, এবং দেবলীনা সরাসরি গুন্ডার ছদ্মবেশ ধারণকারী গাঙ্গুলি পরিবারের সমস্ত লোকেদেরকে দেখা মাত্র দেবলীনা আপত্তি করে বলতে থাকে যে না না না, এই মুহূর্তে এই সিচুয়েশনে কোনো মতে আমি রিস্ক নিতে পারবো না নতুন করে কোনো গুন্ডা ভাড়া করে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।